রোজ রোজ এক খাবার খেতে কি ভালো লাগে? তাই রাতের ডিনারের জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল ঝুরঝুরি সুজি। তো বাড়িতে সব রকম সবজিই ছিল, তাই ভাবলাম যে রাত্রেবেলা রুটি না খেয়ে আজকে একটু সুজিও খেয়ে নিই। সুজি খেলে পেট ভারও হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এবং খুব হেলদি একটা খাবার, মানে রেসিপি। তো চলো, তাই আমি রেসিপিটা তৈরি করব, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আসলে আমি রান্না করতেও ভালোবাসি, এবং রান্না মোটামুটি করি। তো এইদিকে তো সব রকম সবজি আমি একটু কেটে নিয়েছিলাম আগে থেকে। কিছু নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা। তো আগে থেকেই সব কিছু আমি কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়ে 3-4 মিনিট ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে কিছু চিনেবাদাম হালকা করে ভেজে নেব। তো ভালো করে ভাজবো, ভেজে আর এক জায়গায় নিয়ে রেখে দেবো। আমি এখানে 1 কাপ সুজি করেছি, আর তোমরা যে যেরকম সুজি করবে তো সেই রকম পরিমাণে সব কিছু নিও। তা আমি ওই তেলের মধ্যেই আবার একটু দিয়ে দিলাম ঘি, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু সর্ষে। আমার হাতের কাছে কিন্তু কারি পাতা ছিল না, তাই আমি কারি পাতাটা দিলাম না। তোমরা কিন্তু কারি পাতাটা তো অবশ্যই দিও, ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এখানে পেঁয়াজটা দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজটা আমি এখন দেবো না, যেহেতু আমি আজকে নিরামিষ খাবো। তাই আমি পেঁয়াজটা পরে ভেজে একসঙ্গে দিয়ে দেবো। তো প্রথমেই ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে আলু আর গাজরটা, একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেব। এ দুটো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দেবো, যাতে দুটো সবজি সেদ্ধ হয়ে যায়। তো আগেই টমেটো দেবো না, আগে টমেটো দিলে কি বলো তো, আলু আর গাজরগুলো সেদ্ধ হতে দেরি হবে। তাই এই দুটো আগে ফ্রাই করে নেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো। তত একটু ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কি বলো তো, এই রেসিপিটা তুমি কোথাও যদি তোমরা কোথাও যদি ঘুরতে যাও, এই রেসিপিটা যদি করে নিয়ে যাও, তো ভালো, পেটও ভার করে অনেকক্ষণ, আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো এই ঝাল সুজিটা তোমরা কম বেশি সবাই জানো করতে, তো এতে বলার কিছু নেই। তাও আমি আমার নিজের মতন তৈরি করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এইদিকে আমার গাজর আর আলু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে সুজিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি ভেবেছিলাম যে মানে সুজিটা বাবানও খাবে, কিন্তু বাবান একদমই খেলো না, আমি আর মাই খেলাম। আর এমনি ডেলি ভ্লগ করার মতন একদমই সময় নেই, যেহেতু বাবান হচ্ছে ছোটো, মানে ওকে নিয়ে মানে ভিডিওটা করা খুব একটা সম্ভব হয় না। আর সন্ধেবেলা যেহেতু মায়ের কাছেই থাকে, তাই আমি এই রান্নার রেসিপিগুলো মোটামুটি আমি ছাড়ি। তো তো দেখো, আমি এইদিকে মানে ভালো করে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে আমি সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু আগে লবণ দিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম মিষ্টিই দেবে। আর আমি এখানে যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামগুলো দেবো। তো আমি এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপের থেকে একটু বেশি জল নিয়েছিলাম। জলটা কিন্তু গরম করেই নিয়েছিলাম। তো প্রথমে একসঙ্গেই সব জলটা দেব না, অল্প অল্প করে জলটা দেব। তো প্রথমে অল্প দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে আমি লাস্টে দুবারে তারপর জলটা ঢেলে দিয়েছিলাম। তো আস্তে আস্তে এবার একটুখানি ঢেকে দেব, যাতে সুজিটা ভালো করে সেদ্ধ হয়। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে খেতে। আর মাঝে মাঝে ডিনারের জন্য এই রেসিপিটা করাই যেতে পারে। তো যাই হোক, আমি গল্প করতে করতে আমার সুজিটা প্রায় হয়ে গেছে। এখানে দেখো মোটামুটি যত ঠান্ডা হবে আর সুজিটা তত ঝরঝরে হবে। তো তো আমি আলগা হাতে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি, যত ভালো করে সুজিটা সেদ্ধ হয় আর ঝুরঝুরে হয়। আমার কিন্তু সুজিটা একদম শেষের দিকেই, এখনও কিন্তু গ্যাসের ফ্লেম অফ করিনি, আস্তে একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে হোক। আর আমার দেখো সুজিটা প্রায় আমার হয়েই গেছে। তো
তো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তুমি আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।